না আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে যতদিন এমপি আছে ফ্যাটের ভিতর থেকে টাকা তুলে আইন নিব, আমি কথা দিচ্ছি। তাহলে আমার এবং আমার পরিবার হাসিমুখে গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ কেমন চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ কখনো নিতে পারে নাই কেউ এবং দিতে পারে নাই কেউ। বেনজির আহমেদ সে চ্যালেঞ্জ করে দিল ব্যারিস্টার সুমনকে। কি এই চ্যালেঞ্জ? আপনারা প্রথমেই স্ক্রিনে দুইটা ভিডিও দেখেছেন, যেখানে অবৈধুল কাদের কাকু কী বলেছেন সেটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, এবং ব্যারিস্টার সুমন কি বলেছেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন, এবং বেনজির আহমেদ উনি যে চ্যালেঞ্জটা করেছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। তার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। কিন্তু কেন এই কন্দল সৃষ্টি হয় ব্যারিস্টার সুমনের সঙ্গে? ব্যারিস্টার সুমন এমন একজন ব্যক্তি, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলে যে দলেরই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না, আর ব্যারিস্টার সুমন সেই সুযোগটা নিয়ে বসে থাকে। কিন্তু অবৈধুল কাদের সেটা মেনে নিতে চান না। অবৈধুল কাদের উল্টোটা বলেন, সে যে ধরনের কথা বলেন সেটা হয়তোবা তার সাথে মিশে না। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব কিছু নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। দলের প্রতি তারা বিশ্বস্ত, কিন্তু তাদের উপর কোন রকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয়, এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি। এখানে যেই হোক, যে দলের হোক, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি প্রতিদিনের ছবি পাই, যা পাই আমি কিন্তু সরাসরি। ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার বর্তমানে যে আলোচনাগুলো করেছিল এবং তার যে প্রথম হেডলাইনগুলো ছিল সেগুলোর সূত্র ধরে অবৈধুল কাদের যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো আসলে কাকে উদ্দেশ্য করে দিয়েছেন আপনারা অনেকেই হয়তো এটা বুঝতে পারতেছেন না। এই সমস্ত বাক্যগুলা কাকে ব্যবহার করেছে? এই বাক্যগুলা আসলে কি ব্যারিস্টার সুমনকে ব্যবহার করলো নাকি অন্য কাউকে? এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলা যুক্তিসঙ্গতভাবেই সে বলেছে যে সে যত বড়ই অন্যায় করুক না কেন, যে দলেরই হোক না কেন, তাকে আমি কখনোই ছাড় দেব না। কথাটা বাস্তব, আর এই কথাটা বাস্তবতার কারণেই ব্যারিস্টার সুমন এই বিপক্ষে কাজ করে বিভিন্ন বড় বড় রাঘব বলদের কাছনে, কেননা তাদের কাছ থেকে কখনো সে পরাজিত হতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অর্ডার দিয়েছেন, তাহলে সে তো সে কাজ করবেই। এর মধ্যে আপনারা দেখবেন রিজভি কি বলছে, একটু শুনে আসুন বিএনপির। আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, কত নেতাকর্মী যে আপনার সমাধিস্থ হয়েছে, তাদেরকে কবর দেওয়া হয়েছে, কত তরুণ ছাত্রনেতা জনি ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, এরকম বহু ক্রস ফায়ারে হত্যা, এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজির। এতে শেখ হাসিনা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন বেনজির সাহেবের উপর, যে তার কারণেই অবৈধ শেখ হাসিনার প্রধানমন্ত্রী। দর্শক, ইতিমধ্যে আপনারা বর্তমানে বিএনপির রুহুল কবির রিজভির কিছু কথা শুনেছেন। এখন আপনারা অটোমেটিক হয়তোবা বুঝে গেছেন যে অবৈধুল কাদের এবং মাননীয় প্রধানমন্ত্রী কার উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন। রুহুল কবির রিজভির এই ভাষণের পরিপ্রেক্ষিতে সেই কথাগুলা বলেছে যে রুহুল কবির রিজভি একটার পর একটা ঘটনা শোনাচ্ছে এবং দেখাচ্ছে যে এই ঘটনাগুলা বর্তমানে সাবেক আইজি বেনজির আহমেদ ঘটিয়েছিল, এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছিল। এই কথাটার কারণেই এই কথাগুলা এসে হাজির হয়েছে। রুহুল কবির রিজভি এই কথাগুলো বলছে, সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত যা আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন। কেননা যে কথাগুলো এখন বলছে আগে বলতে পারে নাই, যখন এই মানুষটা ক্ষমতায় ছিল তখন বলতে পারে নাই। এই মানুষটা এখন ক্ষমতায় নাই,
তাই এর সব কিছু বের হয়ে আসছে। এটাই আমাদের বাংলাদেশের বিশেষ করে প্রতিনিয়ত এই নিয়ম। যখন একটা মানুষ মাইনকাছি পায়ে পড়ে যায় তখন তার সব কিছু যা আছে খুঁজে বের করে তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়। এই নিয়মটাই সবচাইতে আমাদের বাংলাদেশে বেশি চলে এবং বর্তমানে ওবায়দুল কাকু এই কারণেই চেতেছিলেন যে নাম ঠিকমতো বলতে পারেন না, যে হাসিনা হাসিনা করেন। আপনারা কিসের রাজনীতি করবেন আর কিসের মানুষকে দোষারোপ করবেন? কতটুকু যুক্তির মধ্যে ওবায়দুল কাদের বলেছেন যা আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারবেন যে আসলে এই কথাটুকুর মধ্যে কতটুকু যুক্তি আছে। আর এই কথাগুলা সূত্র ধরেই ব্যারিস্টার সুমন বেনজিনকে নিয়ে অনেক কিছু কথা বলেছে তার নিজের এলাকায়। চলুন আমরা ব্যারিস্টার সুমনের গায়ে চলে যাই, তাহলেই বুঝতে পারব। কিন্তু একলা কথা কইছে ভাইসা, আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফ্যাটের ভিতর থেকে টাকা তুলে আইনি, আমি কথা দিচ্ছি। তা আজকে আমি কইয়া গেলাম টাকা লাইন যেখানে আছে লাইন পাইছে অযথা আমার সাথে খাইতে জেলাই কিনে। কারণ আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। আর নাইলে লাগ নাই। তবে ভাইসা 2 নম্বর লোকের সাথে আমার সংসার হবে না। আপনারা উপজেলা চেয়ারম্যানের সময় আইছে, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমন কি বলেছেন যে আমি যতদিন এমপি আছি, আমি যতদিন ক্ষমতায় থাকব, আমার এলাকার কোনো লোকজন যদি টাকা মেরে খায়, একটা টাকাও আমি খেতে দেবো না, কলিজায় হাত ভরে বের করে আনবো আমার এলাকায়। ব্যারিস্টার সুমন কেন এই কথা বলেছেন? বেনজির আহমেদের নাম শুনিয়ে শুনিয়ে বলেছেন। চলুন বেনজির আহমেদের কিছু কথা আমরা শুনি। পত্রিকায় প্রকাশের সাংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। ইতিমধ্যে আমরা কয়েকজনের কথা শুনে ফেলেছি। রুহুল কবির রিজভী, মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেব এবং ব্যারিস্টার সুমন, এই কয়জন ব্যক্তির যে কথাগুলো আমরা শুনলাম,